अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রী গুরবে নমঃ। পৃথিবীতে গুরু ভক্তির অনেক নিদর্শন আছে, যে শিষ্য বা ছাত্র তার গুরুর প্রতি কত শ্রদ্ধাশীল হতে পারে এবং গুরু বাক্যকে একদম নির্মেঘ বাক্য বলে মেনে নিতে পারে। গুরুর বাক্যকে এতটা শ্রদ্ধা ভক্তি করে মেনে তারা কিন্তু পৃথিবীতে নজির সৃষ্টি করেছে। এরকম কিন্তু গুরু শিষ্যের অনেক কাহিনী আছে, আমরা জানি। আমরা প্রথমেই যাব মহাভারতে। আমরা মহাভারতে কিন্তু একজন পরম গুরুর পরম ভক্ত, তার কথা আমরা জানি। তিনি হলেন গুরু ভক্ত অর্জুন। অর্জুন তার গুরু দ্রোণাচার্যকে অত্যন্ত ভক্তি করতেন। দ্রোণাচার্যর 105টি শিষ্য ছিল। কৌরবদের 100টি সন্তান এবং পাণ্ডবদের 5টি রাজপুত্র। ওই 105টি রাজপুত্রকে তাছাড়া তার নিজের পুত্র অশ্বত্থামা, সেও তার শিষ্য, পুত্র হলেও শিষ্য। তো তিনি এই 106টি সন্তানকে শিষ্যকে দীক্ষা দিতেন, অর্থাৎ তিনি শিক্ষা দিতেন তাদেরকে, যাতে তারা অস্ত্রবিদ্যাতে এবং যে কোনো বিদ্যাতে তারা পারদর্শী হতে পারে। তো এই নিয়ে এক কাহিনী আছে। একবার গুরুদেব জানতেন যে তাকে প্রকৃত কোন শিষ্য ভালোবাসে। তো তিনি পরীক্ষা করার জন্য কি করেছিলেন, একদিন তিনি গঙ্গায় নেমে যখন স্নান করছেন, তখন এক মায়াবী কুমির এসে তার পা কামড়ে ধরেছে। তিনি চিৎকার করছেন যে আমাকে কুমিরে ধরেছে, কেউ আমাকে বাঁচাও। তখন সমস্ত রাজকুমারেরা নদীর পাড়ে দাঁড়িয়ে সবাই চিৎকার করছে, বলছে বাঁচাও বাঁচাও, গুরুদেবকে কুমিরে ধরেছে, সবাই বাঁচাও বাঁচাও। কিন্তু কেউ জলে নেমে গুরুদেবকে উদ্ধার করছে না, কেননা তারা জানে তারা যদি জলে নামে তাহলে কুমির তাদেরকে খেয়ে ফেলবে। কিন্তু অর্জুন দূরে ছিল, সে গুরুদেবের চিৎকার শুনে ছুটে এসে সামনে দেখে যে এক প্রকাণ্ড কুমির গুরুদেবকে ধরেছে, পা ধরেছে, কামড়ে ধরেছে। তখন অর্জুন আর কোনো দিকে না তাকিয়ে সেই কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার কাছে একটি দা ছিল, সেই দা দিয়ে কুমিরকে আঘাত করতে লাগলো। একটু পরে দেখা গেল যে কুমির নেই, শুধুমাত্র গুরুদেব সেখানে দাঁড়িয়ে আছেন। তখন অর্জুন বলছেন যে গুরুদেব, কুমির কোথায় গেল? কুমিরকে কেন পাচ্ছি না? এইমাত্র কুমির আপনাকে আক্রমণ করেছিল। তখন গুরুদেব দ্রোণাচার্য বললেন যে আমি পরীক্ষা করছিলাম যে আমাকে কোন শিষ্য বেশি ভালোবাসে, ভক্তি করে, শ্রদ্ধা করে। তো দেখলাম যে এতজন শিষ্যর মধ্যে অর্জুন ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। তারপর তিনি বুঝতেই পারলেন যে অর্জুন তার কতটা প্রিয় এবং তিনি অর্জুনকে তার নিজের সবটুকু দিয়ে শিক্ষা দিতেন, যাতে অর্জুন সবার থেকে পারদর্শী হতে পারে। তো এই গুরুদেব দ্রোণাচার্যর আর এক শিষ্য ছিল, তার নাম ছিল একলব্য। একলব্য জাতিতে নিষাদ। তো সে ব্যাধের সন্তান। তো সে কিন্তু খুব ভালো তীর ধনুক চালাতে পারত। তো সে দূর থেকে দেখেছে যে কিভাবে শিক্ষা দিচ্ছে। তো সে তখন একদিন এসে বলেছিল যে গুরুদেব, আমি আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে চাই। তখন গুরুদেব তাকে বলেছিলেন, তুমি নিচু জাত, তোমাকে তো আমি শিষ্য করতে পারবো না। তখন সে মনের দুঃখে চলে গিয়েছিল এবং বনের মধ্যে সে গুরুদেব দ্রোণাচার্যর একটি মূর্তি তৈরি করেছিল, করে গুরুদেবকে ভক্তি করত, চরণে প্রণাম করত এবং সে তার অস্ত্রবিদ্যা শুরু করত। তো গুরুদেবকে চরণে প্রণাম করে তারপরে সে অস্ত্রবিদ্যা নিজে নিজে শিখত এবং অত্যন্ত ভালো অস্ত্রবিদ্যা শিখেও ছিল। দেখুন, গুরুর কাছে কোনো প্রশিক্ষণ পায়নি, সে শুধুমাত্র গুরুকে ভক্তি করে কিন্তু অনেক বড় একজন অস্ত্রবিদ হয়েছিল। তো তার প্রমাণ কি? তার প্রমাণ হলো, একবার একটি কুকুর খুব চিৎকার করছে,
তখন গুরুদেব দ্রোণাচার্য বললেন অর্জুনকে যে তুমি ওই কুকুরের মুখে যদি তীর মেরে মুখটা বন্ধ করে দিতে পারো তাহলে আমি জানবো তুমি অনেক বড় মানে অস্ত্রবিদ হয়েছ, তীরন্দাজ হয়েছ। তখন অর্জুন তীর ছুঁড়েছে, একটু পরে কুকুরের আর আওয়াজ পাওয়া যাচ্ছে না। তখন তারা সেই মানে বনের মধ্যে কিছুটা দূর এলেন, এসে দেখলেন যে কুকুরের মুখে কিন্তু তীর বেঁধা আছে, অথচ সে তীরে কিন্তু অর্জুনের চিহ্ন নেই। অর্জুনের যে তীর, সেই তীরের কোনো চিহ্ন নেই। সেই তীরের মুখে একটা পাখির পালক। তখন গুরুদেব বলছেন এটা কার তীর? এটা তো তোমার তীর নয় রাজকুমার। তখন কে এই তীর ছুঁড়েছো? বাইরে বেরিয়ে এসো। তখন একলব্য বেরিয়ে এলো। একলব্যর মাথায় পাখির পালকের মুকুট এবং তার পোশাক আশাক দেখে তো বোঝাই যাচ্ছে যে সে ব্যাধের সন্তান। তখন বলল এই তীর কে ছুঁড়েছে? বলল আমি ছুঁড়েছি গুরুদেব। বলল তুমি এত ভালো কি করে তীরন্দাজ হলে, এত সুন্দর অস্ত্রবিদ্যা শিখলে কি করে? বললেন গুরুদেব সবই আপনার কৃপা, আপনার দয়াতেই হয়েছি। বললেন দেখুন আমার এখানে আমি আপনার মূর্তি গড়েছি, আপনার মূর্তিতে প্রতিদিন প্রণাম করে আমি নিজে নিজে অস্ত্রবিদ্যা শিখেছি। তখন গুরুদেব বুঝলেন যে এ যদি থাকে তো তাহলে অর্জুন কোনোদিনই শ্রেষ্ঠ তীরন্দাজ, শ্রেষ্ঠ অস্ত্রবিদ হতে পারবে না। তখন বললেন বাহ, তো তুমি তো আমাকে গুরু মেনে এত সুন্দর অস্ত্রবিদ্যা শিখেছ, তো ঠিক আছে তাহলে আমি তোমার কাছে কিছু গুরু দক্ষিণা চাই, তুমি আমাকে গুরু দক্ষিণা দাও, তুমি তো আমার শিষ্য। বললে হ্যাঁ গুরুদেব বলুন আপনি কি চান, আপনি যা চান আমি আপনাকে তাই দেব গুরুদেব। তখন বললেন ঠিক আছে তাহলে তোমাকে ডান হাতের বুড়ো আঙুলটি দিয়ে দিতে হবে আমাকে, ওইটি দাও তুমি। তখন একলব্য একবার বুঝতে পারলেন যে এই ডান হাতের বুড়ো আঙুল দিয়ে দেয়া মানে চিরদিনের মতো তার কিন্তু শরীরটা অক্ষম হয়ে যায়। সে আর এই যে এইভাবে টিপ দিয়ে যে তীর ধনুকটা চালাবে সেটা আর পারবে না। কিন্তু তাও সে মনে কোনো দ্বিধা করলো না, গুরুদেবকে সন্তুষ্ট হয়ে ছোড়া দিয়ে নিজের বুড়ো আঙুলটি কেটে গুরুদেবের চরণে দিয়ে দিল। একেই বলে গুরু ভক্তি, যে কোনো লাভ লোকসান কিছু ভাবনা চিন্তা করবে না, যে কোনো নিজের লাভ লোকসানের হিসেব করবে না, গুরুদেবকে নিঃস্বার্থ মনে নিষ্কাম মনে গুরুদেবকে দক্ষিণা দেবে। তো এই একলব্যর কাহিনী আমাদের এটাই মনে করিয়ে দেয় যে কত বড় সে একজন শিষ্য এবং কত নিঃস্বার্থভাবে সে গুরুদেবকে গুরু দক্ষিণা দিয়েছিল। হ্যাঁ অর্জুনও দিয়েছিলেন গুরু দক্ষিণা, যখন অর্জুনকে বলেছিলেন তুমি আমাকে গুরু দক্ষিণা দাও, তুমি আমার এই কাজটা করে দাও, ধ্রুপদ রাজাকে হারিয়ে দিতে বলেছিল, তো তখন অর্জুন কিন্তু করেছিল। কিন্তু নিজের শরীর থেকে একটা অঙ্গ খুলে দিয়ে দেয়া জীবনের মতো তার এই মানে কার্যক্ষমতাটা হারিয়ে যাওয়া, কিন্তু তাতে কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। সে নিষ্ঠা মনে গুরুদেবকে দক্ষিণা দিয়েছিল, তাতেও কিন্তু সে অনেক বড় তীরন্দাজ ছিল। সেই প্রমাণ কিন্তু আমরা মহাভারতে পাই যে একলব্য কত বড় একজন মানে অস্ত্রবিদ ছিলেন, কত বড় তীরন্দাজ ছিলেন। সে অনেক কাহিনী, সে কাহিনী বললে শেষ হবে না। তো এই হলো গুরু ভক্তি। তো আমরা যদি এরকম গুরু ভক্তি দিতে পারি, যদি প্রমাণ দিতে পারি, তাহলে হয়তো সত্যি আমরাও খুব ভালো শিষ্য বা শিষ্যা হতে পারবো। তাই এই গুরু পূর্ণিমা তিথিতে যার যা গুরু তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। গুরু পূর্ণিমাতে সবাই গুরুদেবের পুজো করবেন। খুব ভালো থাকবেন। রাধে রাধে। জয় গুরু। হরে কৃষ্ণ।